এবার ডেলিভারি করি, তার জন্য আমার কাছ থেকে পয়সাটা নেয় না। যদি দিয়ে তুমি যাচ্ছে পয়সা নেবে, যাকে কালকে আবার দেখা হবে সোমবারে বলেছে, বুঝতে পারছি, সেই কারণে পয়সা নেয়। এখানে প্রাইমারি স্কুলে? না না না, আমি আবার শুধু হাই স্কুলে? না 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 না, প্রাইমারি। প্রাইমারি আবার শুধু নতুন করা। বাবা, আবার সিদ্ধি তো অনেক দূর, সেই নৈহাটিতে। হ্যাঁ, মানে নৈহাটি রুট। হ্যাঁ হ্যাঁ, আবার অনেক দূরে চাকরি, সেই জয়গাছির থেকে। তবে একটা বাসেই হয়ে যায়, আপনার এক থেকে ভাগ্য ভালো। নেমে কি আবার অনেকটা যেতে হয়? ও, 10-15 যেতে হেঁটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ময়না। আজকে তাহলে এখান থেকে? এখানে আমি একটা কালেকশনে এসেছিলাম, তাই তো বললাম কালেকশন এসে একটু স্কুল পথে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, ওর আগে রমা আমার অনেক আগে। হাবড়াতে যে বেকারির দোকানগুলিতে, যে 1 নম্বর 2 নম্বর গলির বেকারির দোকান, ওখানে আমি খোঁজ নিয়েছি, পাইনি। আমার একটু ভাঙা বিস্কুট চাই, ওই টোস্ট বিস্কুটের মতো। হ্যাঁ, কোথাও পাচ্ছি না। রমা বেকারিতে যেতে হবে। রমা বেকারি। আর বেকারিতে, রমা বেকারিতে না গিয়েও তুমি যদি সে ভাঙা বিস্কুট পাও, ওই দিতে হবে তোমার ওই বেকারিতে, ওই ইসের মধ্যে 4 নম্বর গলির ভেতর। বেকারি দেখো একটু, বেকারিতে দেখো। চলে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি তোমার কয়টা আছে ওই রাস্তাগুলো? না, তোমার পরে রাস্তাগুলো। হ্যাঁ, সব রাস্তাগুলো আসে না, আমরা ভাত দিই, তারপরেও তো পেছন আসে, সব কিছু তো দিতে নেই ওদের খাওয়া। অনেকে বলে কেকের টুকরো নিয়ে যাচ্ছি, না না বাবা, তিনি হয়ে মরে যাবে ওরা। না না, হ্যাঁ, তারপরে পারলে যে আমি না মিষ্টি বিস্কুট দিতে নেই। না, ওই টোস্টটা ঠিক আছে। হ্যাঁ, আমি এগুলো টোস্ট দিই। আমাদের একটা কেউ খেতে দেয় না, ভাবে কি চাল কাটা রাস্তায় পয়সা হবে। হ্যাঁ, আমি খেতে দিই, আমিও, আমাদের আছে, আমি দিই খেতে। সব আসে ঘেরা। অনেক তাহলে কুকুর আছে, তাই না? কুকুর কি নেই বাড়িটার মধ্যে? কুকুর, বেড়াল, গাছ কাটি না এর জন্য। গুইসাপ, বেজি, গন্ধগোকুল, তারপরে আর 1000 রকম পাখি এসছে। কোনো জায়গায় জায়গা পায় না, টাওয়ারের জন্য মরে যায় তো, বসে ছোট ছোট পাখি। হ্যাঁ গো, এই জন্য গাছ কাটি না। সবাই বলে জঙ্গল করে রেখেছো, আমি তো ওরা যাবেটা কোথায়? সবাই যদি কেটে ফেলে। আমার বাড়ির জঙ্গল আমি বুঝবো। তারপরে কি সাপ আছে, তাদের সাপ খাচ্ছে গুইসাপকে, ওদের মধ্যে ওরা তাই ওকে খাচ্ছে, সে তাকে খাচ্ছে, ওরা খাচ্ছে। এমনকি হাড় জিরজিরে 2টো শেয়াল পুকুর থেকে আসে। হাড় জিরজিরে 2টো শেয়াল পুকুর থেকে আসে, হাড় জিরজিরে এসে দিনের বেলা আড়াল হয়ে তাকিয়ে থাকে, জানো? মানে খিদের কষ্ট এমনই কষ্ট, এ বললে হয় বলো? না না, ঠিক আছে, সব জায়গায় পাবে, দেখাই দেবা না। না, আমি দেখে নেবো দোকান, এখন না নিলেও হবে। দোকান দেখিয়ে দাও, না নিলেও হবে। হাড় জিরজিরে আমি কত শেয়াল ডাকতো, এখন আর ডাকে না। নেই তো, এখন না খেতে খেতে মরে গেছে। আমাদের ওখানে আসে শিয়াল। আর মানুষ খেতেও দেয় না, মানুষ খেতেও দেয় না। না, দেয় না।
ছিল তো হ্যাঁ ওখানে এখনো অনেক জায়গায় জঙ্গল হয়েছে। সব কেটে ফেলে। আর খাবার দাবার গুলো মানে নিজের বাড়ির খাবারটুকুনি একটু দিই, যেগুলো এঁঠো কাটা সেটাও না, সব ডাস্টবিনে ফেলে। আর কি করবে, কষ্ট লাগে। এরা না থাকলে একদিন আমরাও মরে যাবো বিভিন্ন রোগ ব্যাধি, হ্যাঁ কারণ এরা তো অনেক জীবাণু টিবাণু খেয়ে নেয় না, মানুষ বুঝতে পারছে না। ভগবান দিয়েছে সবার সাথে সবার কানেকশন। কি শপিং মল উঠেছে বাবা। সে উঠুক, ঠিক আছে, রাস্তা পরিষ্কার করে দিয়ে উঠুক, হ্যাঁ। ওপরের দিকে উঠুক, ঠিক আছে, কিন্তু জলা জঙ্গল কেটেটা মানা যায় না। তেমনি মানুষের বাড়িও পুড়িয়ে দিচ্ছে, দখল। হ্যাঁ আর বলে না কচু গাছ কাটতে কাটতে মানুষ কাটা শেখে, সেরকম হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। পশুদের করতে করতে এখন মানুষের সাথে। নেতাজিও এটাই, সেই নেতাজি, নেতাজি না স্বামী বিবেকানন্দ। তুমি কিছু মনে কিছু করে তুমি করে বলছি কিছু সার্ভিস করো তুমি? হ্যাঁ, কিসে? আমি আছি হেলথ। হেলথে? ফোন করেছে? ফোন করেছিস? হ্যালো? আমাদের হাবড়াটা দেখো, দেখতে দেখতে যাও, ও আচ্ছা, কেননা আচ্ছা। রাতের দিকে সন্ধ্যার দিকে যখন ফিরবো তখন হ্যাঁ, তোমার বল। অন্ধকার হয়ে যায়, আর আমি ধরতেও পারি না ভালো করে মোবাইলটা। এখন ভালোভাবে বসতে পেরেছি, হ্যাঁ। আর ভালো লোকেদের সাথে যাচ্ছি তো, তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই, অন্য সময় অতটা হয়ে ওঠে না। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। কি বলছে? কি বলছে? হ্যাঁ বলো। ঠিক আছে। ঠিক আছে। কবে যাবো? কাল সব মঙ্গলবারে? ঠিক আছে, ঠিক আছে। ও ভাতের ওপর দেখা যাচ্ছে। এই যে আপনার ওই পাশের হোটেল, আচ্ছা এদের আচ্ছা। একবেলা হোটেল, ওই পাশের হোটেল, ওই হ্যাঁ, হ্যাঁ। ভালো আচ্ছা আচ্ছা। একবেলার হোটেল। একবেলা মানে? মানে দুপুরবেলায় খাবার হয়, রাতে কোনো খাবার নেই। বাহ বাহ বাহ, আচ্ছা আচ্ছা। একবেলার হোটেলে খাবার নেওয়া উচিত। ও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। জয়গাছি কবিরের হোটেলে যাবো না, স্ত্রী হোটেল। আচ্ছা। কানুর হোটেলের কথাই আমি বলছিলাম, কানু আরো ভেতরে। তারপর আর একটা মহিলার হোটেল দেখা যাচ্ছে। এই যে এই পাশে মহিলা আছে, এই গলিতে মহিলার কথাই বলছে। সঠিক কথা বলছি? কেন বলতো বাসের যাত্রী হোটেল লোকেরা খাই তো, সেই সেই ওরা কোনো চালু ওরা হ্যাঁ। আমার মেয়ে মাছের ভেতর কি করে, ঝোল নিয়ে যায়। কিসের? মাছের ঝোল কিনে নিয়ে যায়, মানে মাছ আর ঝোল কিনে ও নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। শুধু ভাতটা হয়েছে, ওরা আবার হ্যাঁ। মাছ মাংস করে ভাত খেতে পারে না। হ্যাঁ না, এটা খাবে না, মাছের ঝোলটা নিয়ে যাবে। সেই না।
নিয়েছে, বাপরে বাপ, মানে দ্বিতীয় পুলিশে হয়ে গেছে, এসপ্লানেড হয়ে গেছে, হ্যাঁ এসপ্লানেডের মতো হয়ে গেছে। ধর্মতলায় এরকম সিস্টেম ছিল। সেটাই বলছি, এসপ্লানেড হয়ে গেছে একটু। কষ্ট করে এখানে আসলে পূজার সব হয়ে যাবে। তবে আমি শপিং মল থেকে কিনি না, জিনিসের দাম কেন? বেশি। দাম বেশি? বেশি না, অনেক বেশি। কোথা থেকে কেনো তুমি? আমি কোথা থেকে কিনি না, আমি অনলাইনে কিনি। অনলাইনে ভালো হয় তাই না? বাড়ি এসে দিয়ে যায়, দাম কম, অনেকগুলি একসাথে দেখা যায়। হ্যাঁ আর এমনি দোকান থেকে তো কিনিই না এখন, ও একটা বের করে নিলে নিন, না নিলে না নিন, এত কথা বলে, আর ধৈর্য কুলায় না তো বুঝতে। এই যে হাবড়া ফায়ার যখন দেখতে দেখতে যাই সুপার মার্কেটটা। ও বিশালদা, তুমি কোথায় নামবে? আরো এগিয়ে? এই যে ওই হোটেলটার কথা। এই যে হোটেল, ও ওই ভেতরে হোটেল। আচ্ছা, এই হোটেলে জীবনও আসবে না। আসবো না? না না, এই হোটেলে জীবনও মানুষ খায় না। না না বাবা, এই আমি কোথায় চলে যাচ্ছি? আমাকে জয়ের কাছে হাটে নামাও। তুমি হাটে যাবা? হ্যাঁ, একটু হাটে যাই, হাটে দেখি একটুখানি, যে বিয়ে বাড়ি আছে তো অনেক, যদি কিনতে পারি কিছু। বুঝতে পারিনি এখন। হ্যাঁ এখন দোকানটা পুরো হ্যাঁ, তখন সব না, এখন যে একটুখানি থাকবে। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও নাম। আমরা কারো কাছে ভাড়া দিতেই বেশি। না না, আমি জানি তো, না বললাম তুমি খুশি হয়েছো তো, সেটা বল। অনেকে আছে উঠতে গেলে উঠাবে, উঠানো করে যাবে 30 টাকা দাও চলে না, আসি গো। হ্যাঁ, করে না তো। আজ না হলে যা হয়, নাই কাজ খইবাজ, আমার অবস্থা নাই কাজ খইবাজ। আসলে কি জানো তো, আমি তো ঘুরতে ভালোবাসি, এটাই হচ্ছে ব্যাপার। আমার এখন ঘোরার সময়, পড়াশোনা হয়ে গেছে, এখন লাখ টাকা দিলেও আমি আর পড়তে বসবো না। পড়াশোনা হয়ে গেছে, ইউনিভার্সিটি কমপ্লিট হয়ে গেছে, আর কি, এখন আমি একটু একটু করতেই থাকি। কোনো এক সময় বলছি তোমাদের একটা জিনিস, এখানে এসেছিলাম বুঝেছো তো, এখানে আসার পরে বিশাল, এইটার কথাই অনেক, ও ওই যে ইউটিউব করে তারা তারা এই বিশালটাতে যায়। আচ্ছা, বলবি তো, আমি ভাবি বিশাল মার্টে গেছে, বিশাল মার্টে গেছে হাবড়াতে, কি বিশাল মার্টে গেছে ব্যাপার মাথা। হ্যাঁ, তো কি হয়েছে, এক সময় আমি খুব ওই ছিলাম বুঝেছো, আমার জীবনের শখই ছিল আমি ঘুরবো। আমার বাবারও নাকি এই নেশা ছিল ভীষণ, চাকরি পেয়ে বাবার, নিজের বাবার হাতে টাকা দিয়ে, সংসারে তো টাকা দিতেই, বাবা মাকে তো দিতেই হয় না, দিয়ে বাকি আগে জীবনে ঘুরে নিয়েছে। আর আমার বাবা বিয়ের পরেও একেবারে ব্যাচেলারের মতো থেকেছে, কোনোদিন সংসার নিয়ে ওইভাবে মাথা ঘামাতে বাবাকে হয়নি। আমার মাও চাকরি করতেন, মাও কোনোদিন ঘামায়নি, মানে সংসারটা একেবারে যেন লাইফস্টাইলটা অন্যরকমই ছিল, মানে সবই চলছে, কিন্তু ওই যে লোকের একেবারে যে ভুরুতে ভাত পড়ে যায়, সংসার তো বোঝোই, এই ব্যাপারটা আমাদের কোনোদিন ছিল না। যার জন্য এখনকার ছেলেপেলেরা বা ছেলের মা তারা জিজ্ঞাসা করে সংসার এই হয়েছে হয়েছে, কী করে যে সব কিছু হয়ে গেল, যে সকালের রান্নাও হয়েছে সবই, তেমনি এখন মানুষ যেমন ছেলেপেলেকে স্কুলে ভর্তি করতে গেলে একেবারে চিত হয়ে পড়ে, পড়াশোনা যে কী করে করলাম, খেলায় খেলায় সবসময়। আমি তো যখন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছি, তাও বাবা বলেছে খেলতে খেলতে যাও, মানে ওটা পরীক্ষা না, ওটা খেলা।
আমি যখন ইউনিভার্সিটির পরীক্ষা দিচ্ছি 4 ঘন্টা, আমার গার্জিয়ান আমাকে বলছে, মানে আমার মা আমাকে বলছে, শোনাই 4 ঘন্টা বইসা থাকবি, নামটা লিখে চলে আয় তো, ঘুরি কলকাতায়, যেহেতু কলকাতায় সিট পড়েছে, ঘুরি কলকাতায় চলে আয় তো। 4 ঘন্টা বসে রয়েছে। যখন ফিরেছি পরীক্ষাটা দিয়ে, যখন বাড়ি মানে রুম থেকে বেরিয়েছি, রুম মানে কি বলে, মানে রুম থেকে বেরিয়ে বাবা মা আমাকে রিসিভ করে গাড়ি করে যেতাম। কোনোদিন জিজ্ঞাসা করিনি পরীক্ষা কেমন দিলি, জিজ্ঞাসা করেনি পরীক্ষা কেমন দিলি, সবকটা অ্যান্সার করেছিস কিনা, কিচ্ছু না। আগে বলছি এতক্ষণ বসে রয়েছিস তুই, আমরা এখানে একটুখানি ভালো লাগে না, ভাবলাম গাড়ি করে করে আইসি, একটু কলকাতাটা ঘুরবো, হাঁটবো, চলবো। হুর মাইয়াটা এইটা ওটা কিনে রেখেছে খাবার, সে ধোকা রে, এই রে, এমনিতে তো বাড়ি থেকে নিয়ে যেত, হ্যাঁ এই নিয়ে গেছে, ওই নিয়ে গেছে, হ্যাঁ সেই বলছে যে খা আগে। সে যখন গাড়ি করে ফিরছি তখনও খেতে খেতে ফিরছি, আর তারপরে যখন ইসে করেছি, তারপরে আবার নেমে নেমে আমি, মানে আমরা সবাই, ইভেন ওই যে মাইকেল নগরের যে বিশাল পাঞ্জাবি ধাবাটা দেখছেন তো নিশ্চয়ই এয়ারপোর্টের সামনে, সেই ধাবাটার মধ্যে আমরা ড্রাইভার সব বসে বসে, মানে ড্রাইভার মানে অবাক হয়ে গেছে যে কি মেয়েরে কোনো পড়ার চাপ দেয় না। দুবার যে আমরা গেছি, মানে পার্ট 1 পার্ট 2 যে দিয়েছি, মানে ফাইনাল সেটা, এরকম কোনো দিন আমার মা বাবা পরীক্ষা পড়াশোনা নিয়ে কিচ্ছু চাপ দেয়নি, কিচ্ছু না। উল্টে আরও বলেছে যে পড়াশোনাটা হচ্ছে খেলার মতো করে করো, মানে যাতে কোনো চাপ না করে। আসলে মা বাবা চাকরিতে চলে যেত, কোনো দিন আমার বোধ হয় আমি যদি পরীক্ষা হলের সার্টিফিকেট, মানে অ্যাডমিট কার্ড নাও নিয়ে যাই, আমার মা বাবা বোধ হয় নিজেও বের করতে পারবে না আমার অ্যাডমিট কার্ডটা কোথায়, কিছুই জানে না, কিছুই জানি না, এখনো অব্দি কিছু জানে না। মানে ওই নাক ঘষে কোথায়, উপরন্তু যখন পড়াশোনা টিউশনে যেতাম, আমার গার্জিয়ান বলতে যাইতে হবে না, ঘরে বসে পড়, শুয়ে থাক, ঘুমিয়ে থাক। সে টিউটর পর্যন্ত বাড়িতে এসছে আমাদের বাড়িতে, ও পড়তে যায় না কেন, মা বলে বোধহয় কি, বোধহয় কোনো কাজ ছিল বা নেমন্তন্ন বাড়ি ছিল, ঘর অবধি ঢুকতে দেয় না টিউটর। অত পড়ার চাপ কোনো দিনই নেই। এখন যা দেখি অত কেন, কোনো দিনই কোনো পড়ার চাপ নেই। এখন তো বলে তুই 2বার ফেল করলে আমার কোনো ব্যাপার ছিল না, হ্যাঁ সারাক্ষণ পড়া নিয়ে করছিস, আমি কোথাও বেরোতে পারি নাই মাইয়ারে নিয়ে, এই আর করবি না, আর করবি না। এই তুমি আমাদের হাবড়াটা দেখো, হাবড়া সুপার মার্কেটে এসছি আজকে, দেখো এখান থেকে 73 নম্বরের বাস ছাড়ে সোজা নৈহাটি চলে যায়। হ্যাঁ আমাদের বাড়ির সামনে দিয়ে যায় কিন্তু 73 নম্বরের বাসটা। এই হাবড়া ফায়ার, এইটাখানে আবার কিন্তু হাবড়া ফায়ার ব্রিগেড, যাওয়ার সময় তো তোমাদের দেখালামই, আসার সময় তো দেখালামই, এটার সামনেই হাবড়া ফায়ার ব্রিগেড। ও আর আমার বাড়ির সামনে অশোকনগর ফায়ার ব্রিগেড। বাবা দাঁড়িয়ে পড়েছি কেন জানো তো, মাথা চুলকাচ্ছে, এত খুশি না মাথায় আমার। ও দেখো 73 নম্বরের বাস দাঁড়ানো, দেখো আজকে দেখাতে দেখাতে একটু নিয়ে যাই, যাও যাও। আমি কি কিনতে এসেছি, জুতো খুলে প্রবেশ করি। এ কত গো? না না এই যে 42 সাইজ 35 টাকা। আর ওটা কত সাইজ? এটা 36, ওটা 40, 40 সাইজ 30 টাকা। ভালো না, দাম বেশি, একসাথে নেবো অনেকগুলো, এত দাম হলে খাই। অনেক কিছু পাওয়া যায়, অনেকেই কেনে, এখানে এসে ইয়েও করে। এখানে লোক কই 40-42 তিনটে সেটের পুরো দাম কত? কটা থেকে 12টা না? ছাপা নেবে না এক কালার হলেও হবে, ছাপাটারও দাম বলে এক কালারেরও দাম। 40-এ? হ্যাঁ 40-42 না শুধু 40? 40-এর সেটটার দাম কত, 42-এর দাম। এক ডজন নেবে নাকি? এক ডজন। 360 টাকা পড়বে। বাহ, মানে 30 টাকা করে পড়ছে 40-এরটা। এটা ভালো হয়, দেখি 40-এর সাইজটা খুলো, কত বড় হয়।
তুমি এবার গাডার গুড়ে সরিয়ে দিচ্ছে কেন গো? কি বলে দিদি? কত করে হ্যাঁ? ক্লিপ? কোনটা? এই যে এই পাশের গুলো এগুলো 15 আছে, 20 আছে, 25 আছে, 30 আছে, 40 আছে। মেলার থেকে 10-এ কিনলাম, এখানে আরো 25, 30, 35। আগে আমার কয়দিন ধরে না ভীষণ কানে ব্যথা। এবার কালো বিড়াল কি সুন্দর দেখতে। চ চ চ দেখি। কি দেখ তোমার মেয়ে বিড়াল, দেখ দেখ এই কালু না, দেখ দেখতে সুন্দর হয়েছে। আহারে পেটে বাচ্চা। এটা আছে না? হুম, ভিতরে ঢুকে গেছে। কালো বিড়াল তো ভালো বেড়াল। আমার একটা ছিল, এত সুন্দর বেড়ালটাকে কে যে বিষ খাওয়ালো না সেতে মরলো, ঠান্ডায় মরলো কে জানে। ঠান্ডায় মরেনি, গরমকালে মারা। আমি কি কিনতে এসেছি? কালো কিনবো না। দেখো আমি এই টুলগুলোরই একটু উঁচু সাইজ নেবো, বুঝেছো তো? এই যে এগুলোর একটু উঁচু সাইজ। এই জিজ্ঞাসা করি তো, ওনাদেরকেই জিজ্ঞাসা অতকে এসে নেই। এইগুলি কোথায় পাওয়া যায় জিজ্ঞাসা করি তো? এই যে এগুলো বলতে পারবে না, না থেকে কেনে ওরা, ওরাই বলতে পারবে। বলছি কি এই যে চৌকিগুলি কোথা থেকে কেনেন আপনারা? তো ওই ওখানে লোক আছে তৈরি করে দেয়। কোথায় ওই কম্বল তৈরি করে দেয়। কোথায় লোক? ওইখানে আছে। একটু দরকার সুন্দর চৌকিগুলি, দোকান দেবো। আপনি আবার কি দেবেন? বেশ ফাঁকা হয়ে গেছে এখন, ভালো লাগছে বেশ। ও মা, ও মা, এটা তো সুন্দর রে। এটা টানাটানি করতে অসুবিধা। বাবা কি ভারী, উঠাবে কি করে এগুলো? চুকিগুলি তো সেটা আচ্ছা, বলছি কি এগুলি কোত্থেকে কেনেন এই চৌকিগুলো? এখানেই আসে লোক? আর এগুলো তো বিলের দোকানে মাপ বলে না এগুলো না, এইগুলো এইগুলো লোক আছে। কেমন দাম পড়ে? তোমরা 1200 টাকা 1200 টাকা দেবে। টেকে ভালো? বাইরে রেখে দেয়, হ্যাঁ। ওরাই ওই তুলে রাখে যে চৌকি দেয়। হ্যাঁ, ঝড় বৃষ্টিতে থাকে, ভিজে শুকায় ওই খুব বেশি হলে 1.5 বছর 2 বছর। আর যদি নিয়ে রেগুলার ঘরে যদি ইউজ করে তাহলে 5-7 বছর। ওই 1200 টাকা কি কাঠের মোটামুটি জানেন কিছু? এগুলো হ্যাঁ, এই তো কাঠ, কি কাঠ আমরা তাও বলতে জানি। কত নাম জানি। আর লোক, সেই লোক কোথায় তাহলে আছে আসে না? এইখানে আছে, একটু পরে হয়তো আসবে। ও, হ্যাঁ? আধা ঘন্টা 1 ঘন্টা আগে এসে ভুলে গেছে। আচ্ছা কাল, আধা ঘন্টা পর আসলো। আচ্ছা আচ্ছা। হুম, কালো তো কিছু হবে না। এই ক্লিপ কত বলো? চিলি 10 টাকা, চিলি 10 টাকা, চিপ আছে 5 টাকা, সেফটি পিন সেগুলো ছোটগুলো 410 টাকা, বড়গুলো 110 টাকা। 5টা 10 টাকা দেবে না?
5টা দিয়ে কি করবে? লাগবে। বেশি 4টা। না 5টা দাও। তিন, চার, 5। দাও প্যাকেটে ঢুকা। এই ভর্তি বাড়িতে, তবুও দেখতে একটু ভালোই লাগে। সবসময় দেখতে নেই এইটাতে বাড়িতে করছি, ঠিক আছে। না আমি বড় স্লাইস। সব 10 টাকা।
আমি যে অন্য জায়গার থেকে কিনি বুঝতে পারিনি। নতুন মানুষ দেখেছে তো, দাম বেশি বলে। আর সবচেয়ে বড় কথা, ওই যে শাড়িগুলি দেখালাম না, তিনটে শাড়ি পরা, একজন নীল নীল রঙের, সে ঢাকায় যেমন জানি, একজন ডিপ নীলের ওই যে হ্যান্ডলুম, ওই দুটোই আমার আছে। 3-4টে কিনেছিলাম, সব গিফটে চলে গেছে। আমার আর হয়নি, কিন্তু আমারটার মধ্যে আরও বেশি কাজ ছিল, আরও বেশি কাজ। সেও আমার আর পরা হয় না, যে কোনো কিছু সব চলে যায় গিফটে, জানো। আমার মনে হয় আড়ংয়েই দেখা ভালো, বুঝেছো? আড়ং আছে, দেখতে থাকো, আড়ংয়েই দেখো। আমি সবই আড়ং না কি জানি, পাঞ্জাবি মিউজিয়াম, ওই যে রাজা মার্কেটের ভিতরের ওই দোকানটার নাম পাঞ্জাবি মিউজিয়াম না আড়ং, তো ইসেতে শুনি, ওই যে মুখে মুখে বলতে বলতে যায় যে, সেটা বলতে পারবো না কোনটা। একটু দেখতে দেখতে চল, সব বন্ধ করছে, দেখতে দেখতে। এখানে একটু শাড়ি দেখবো ফেরার সময়, চুড়িদার দেখলেই কিনতে হয়। হাটে বলে 900 টাকার চুড়িদার, কি বলে রে ও, মাথাটা গেছে নাকি? হ্যাঁ, ও তো মানে কি জানি না, এরকম ঘর আর গোডাউন ভাড়া দেওয়া হবে, কি বলে, সেটা তো আরো কম অনলাইনে। এর জন্যই মানুষ অনলাইনে কেনে। এই দেখ, এখানে আবার বোধহয় জলের কভার না, খুব সুন্দর সুন্দর আছে। যার আগে একটু দেখি, নাহলে উঠে যাবে, তখন অসুবিধা হবে। এখানে কম দাম বলবে। ওই লাল পাঞ্জাবিটা কত? এই যে এটা লালটা, হ্যাঁ 650 টাকা। আর ওই যে সাদা লাল, ঘিয়ে লাল, ওই পাশের একদম 850। এটা ওখানে দেখলে, এটা কত? দেখলি ওখানে বললো 900, কত কম দাম দেখে, কেমন দাম বলে ফট করে, না দেখে কিনলে তুমি একদম ঠকে যাবে। হাটের ধরনই তাই, দেখে কিনতে হয় সবসময়। এটা হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র, সুস্বাস্থ্য আয়ুষ্মান ভারত। এখানে কি হয়, পৌরসভা মিশন,
আমি চিনি না এগুলো তখন না। আচ্ছা, ওই দেখ সেই সায়াগুলো, জানিস তো অনলাইনে না কম দাম অনেক, এই সায়াগুলি পরে ইউটিউব করে মনে আছে ঝুমকো 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 শাড়ি বুনটি ধরিস না তুই এদিকে আয়। ইয়ে কত? আর কোন সাইডে ভালো? আর এগুলো এগুলো কি এগুলো কি শাড়ি? ওগুলো সিল্ক, সিল্ক মানে ভ্যারাইটি সিল্ক না? কত দাম এগুলো? আর ও তো বেনারসি কোথায় এত কালোর দিকে ঝোঁক হয়েছে, এত কালোর দিকে ঝোঁক হয়েছে, দৌড়ায় গিয়ে শুধু কালো কি। এ কত? এই একই জিনিস? ওই তো 520। আর এই পাশেরটা? ওইগুলো ওই পাশেরটাও 1100? কত দাম রে ভাই? জলের হাবড়া পানি, এখান থেকে লোকের বাড়ি বাড়ি জল যায়। সোয়েটার সুন্দর তো। ধুতি প্যান্ট, কি 150 টাকা? কত গ্রাম চাল? 100 টাকা কিলো চালের বেশি রেডিমেড শার্ট বলছি, রেডিমেড রেডিমেড কত করে? কত সাইজ? কি কাপড় একটু ধরে ওই মালিবাগানের থেকে তোমাদের ওই বিলপাড়ার দিকে লালটাও সুন্দর। মেয়ে তো এখানে সবকিছু তো আমার লাল রংটাই ভালো লাগে, বুঝতে পেরেছ? সেই খুঁজি লাল রং করি, লাল রং করি। একটু জিজ্ঞাসা করছি বলে বলে কি 900 টাকা। 900 টাকা বলে দিল। না আমি ওই ছেলেটার থেকে নেব। আর 2 দিন বাদে তো চৈত্র সেল এসে যাবে আবার। আমি অত কামড়া করছি না, পালাই ফেলে যাবো। করছি না বলতে গিয়ে এটা নেব। এটা কত? এটা কেমন কাপড়? এটা কার? এটা ও এই যে আপনার। এগুলি কত? কেমন এগুলো? কত কত বাই কত? হ্যাঁ 7-8। হ্যাঁ 7-8। এটা তো বেডশিট, আমি বেড কভার চাইছি যেটা ঝুলবে। দামও তো এই একটাই প্রিন্ট হয়, এই একই, সবই একই প্রিন্ট।
দাম বেশি বলছো গো। আশি টাকা হ্যাঁ দামটা বেশি বলছো। সেট যদি দাও সেই সেট আছে, হ্যাঁ এগুলো সেট আছে বড় সাইজ কত সেট? 220 টাকা। কি কি সেটের মধ্যে কি কি থাকে? দুটো বালিশ একটা, দুটো বালিশ একটা কোল বালিশ? ওই বালিশ ওইটাই নেই। ও শুধু দুটো বালিশ। এর দাম কমবে না? এই 10 টাকা কম, না 170 দিন 120 করবো। 120 না ওই প্রিন্ট নেব। হোক 120 হলে নিতে। একসাথে অনেক কাপড়টা তো জানি কেমন।